মন মর্জিতে আপনাদের সকলকে ওয়েলকাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ শুক্রবার 19শে এপ্রিল আর এখনই সকাল 7টা মতো বাজে। লাস্ট 3-4 দিন ধরে আমার শরীরটা বেশ খারাপ, তাই জন্য সকাল সকাল উঠতেও পারতাম না, রান্না বান্নাও কোনো রকমে জাস্ট কাজ চালানোর মতো একটু করেছি। আর শরীর খারাপ থাকলে দেখবেন মনও খারাপ থাকে, তাই আজকে একটু বেটার ফিল করছি বলে আজকে ভেবেছি নিজেকে একটু প্যাম্পার করব সারাদিন। সকালবেলা উঠে একটু লেবু জল খেয়ে নিলাম, এবার একটু ব্রিদিং এক্সারসাইজ করব। লাস্ট 15 দিন হলো আমি কিছু ভালো হ্যাবিটস নিজের লাইফস্টাইলে ইনকর্পোরেট করার চেষ্টা করছি। বিয়ের পর থেকে চেহারাটা এখন যা অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে, এরপর শরীরটা রোগের বাসায় পরিণত হবে। তাই নিজের শরীর আর মনটাকে একটু সুস্থ রাখার জন্য এইসব কাজকর্মগুলো করছি। পুরনো অভ্যেসের খোলস ভেঙে পুরো নতুন অভ্যেস গড়ে তোলাটা খুবই ডিফিকাল্ট, বাট তাও চেষ্টা চালাচ্ছি, দেখা যাক কত দূর কী হয়। সকালে ব্রেকফাস্টে একটু পোহা বানিয়েছি আর একটু চা। সকালবেলা আমি যখন ব্রিদিং এক্সারসাইজ করছিলাম ও কফি করে খেয়ে নিয়েছে, তাই আজকে আমি একটু চা বানালাম নিজের জন্য। সকালে এই ব্রেকফাস্টের টাইমটাই আমরা একে অপরের একটু পেছনে লাগি, একটু হাসাহাসি করি, আড্ডা মেরে খেতে পাই। কারণ এরপরে লাঞ্চ আর ডিনার দুটো টাইমেই ওর অফিস টাইমটা এরকম পড়ে যায় যে ও আসে, তাড়াতাড়ি করে খায়, দিয়ে আবার কাজে বসে যায়। বললাম না শরীরটা একটু খারাপ, তাই জন্য আজকে একদম প্লেন ঝোল ভাত বানাবো। এই ঝোলটা আমি যেভাবে বানাই খুব টেস্টিও হয় আর হেলদিও হয়। সব রকম ভেজিটেবলস আমি প্রেশার কুকারে দিয়ে 2টো সিটি মেরে নেব। আর সিটি লাগাতে গিয়ে দেখুন এর মাথাটা খুলে ফেলেছি। তারপর এটাকে অনেক চেপে চুপে আমি লাগানোর চেষ্টা করলাম, কিন্তু সিটিটা যখন পড়তে গেল এটা এরকমভাবে বেঁকে গেল। তারপর একটা কড়াইতে একটু তেল নিয়ে নেব। কড়াইটা নোংরা ভাববেন না, এটা আমি ঢ্যাঁড়স ভাজা করেছিলাম বলে এরকম দেখাচ্ছে। তেলের মধ্যে গোটা জিরে, তেজপাতা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি নিয়ে এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। কোনো মশলা দেবো না, এতে কিছু দেবো না, কিন্তু তাও খুব টেস্টি হবে। একটু নুন আর হলুদ দিয়ে দেবো। তারপর এটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করা সমস্ত ভেজিটেবলসগুলো দিয়ে দেবো। এটা দেখতে হয়তো একটু হলুদ হলুদ হয়, ট্যালট্যালে টাইপের হয়, কিন্তু আমার হাজব্যান্ডের মতো লোক যে ভেজিটেবলস খেতে সেই অর্থে ভালোবাসে না, সেও এটা খুব ভালোভাবে খায়। ভেজিটেবলসের স্টকটাও দিয়ে দেবো, ধনে জিরে বাটা, এটা শিলনোড়ায় বেটে নিয়েছি, ওটাও দেবো, আর ধনে পাতা দিয়ে দেবো। তারপরে একটুখানি 2 মিনিট এটা ফুটতে দিলেই আমাদের রেডি ঝোল। ভেবেছিলাম বিকেলে একটু পার্লার যাব, কিন্তু আজকে এখানে ভোট বলে সব কিছু বন্ধ। কিন্তু নিজেকে একটু প্যাম্পার করব যখন ভেবেইছি, তাই ভাবলাম অনেকদিন মাথায় দই মাখিনি, আজকে একটু দই মাখি। আমি দইয়ের মধ্যে অর্ধেকটা লেবু, 2-3 ফোঁটা মধু আর 2 চামচ মতো নারকেল তেল মিশিয়ে নিয়েছিলাম। কেমন ভূতের মতো লাগছে। এটা মেখে এখন 15 মিনিট মতো থাকতে হবে বলে আমি ভাবলাম না, নখটাকেও একটু ভদ্রসভ্য করা যাক। এরপর একটু নেল পালিশ পরে নিলেই সুন্দর দেখাবে। আর আজ আমি প্রকৃত অর্থে নিজের যত্ন করেছি। এগুলো আমার তত্ত্বে এসেছিল 1.5 বছর আগে বিয়েতে, সেটা আজকে ইউজ হলো। আর খেতে বসার সময় বললো যে ডিম ভাজা খাবে, ওই জন্য আবার ডিমটা ভেজে নিচ্ছি। আজকের মেনুতে ছিল ঢ্যাঁড়স ভাজা, ডিম ভাজা, আমার ডিম সেদ্ধ আর 1 বাটি ঝোল প্রত্যেকের, ওর জন্য রায়তা, আমার জন্য একটা স্যালাড। ভাতটা অল্প খেয়ে ঝোল আর স্যালাডটা দিয়ে পেটটা ভরাবো। এটাও একটা নতুন হ্যাবিট আনার চেষ্টা করছি, কারণ ভেতো বাঙালি থেকে একটু সুস্থ বাঙালি হতে চাই। তারপর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে ডিটক্স ওয়াটারটা বানিয়ে নিলাম, এটাও নতুন খাওয়া হ্যাবিট করা স্টার্ট করেছি। এটা ছাড়াও আরও 3 রকম ডিটক্স ওয়াটারের রেসিপি আমার চ্যানেলে অলরেডি আপলোডেড। And pampering is still on. এই সূর্যাস্তটা আমার বেডরুমের জানলা থেকেও দেখা যায়। এই ফ্ল্যাটটা থেকে সূর্যোদয়টা যত সুন্দর দেখায়, সূর্যাস্তটাও ততটাই সুন্দর দেখায়। তাই এই পড়ন্ত বিকেলটা আমি ভীষণ এনজয় করি, ভীষণ, আমার ভীষণ প্রিয়। আরও কিছুক্ষণ আমি বারান্দায় এভাবেই দাঁড়িয়েছিলাম, আজকে খুব সুন্দর হাওয়াও দিচ্ছে। তারপর মায়ের সাথে একটু গল্প করলাম। তারপর মা বলল মা সন্ধে দিয়ে এসছে। তখন আমার মনে পড়লো আমাকেও সন্ধে দিতে হবে, তাই আমি সন্ধেটা দিয়ে দিলাম আর রাতের খাবারটা বানিয়ে নিলাম। দেখুন 8টা 8 বাজে।
আগে আমাদের খেতে খেতে 10:30 11টা হতো, এখন সেটাকে এগিয়ে এগিয়ে 8টা 8:30টায় এসছে। রাতে ছিল ড্রাই চিলি সয়াবিন আর রুটি। রেসিপিটা জানতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি তাহলে ঝটপট রেসিপিটা আপনাদের বলে দেবো। তারপর রান্নাঘরের সমস্ত কাজ সেরে স্নান করে নিলাম, আর বলেছি আজকে আমি প্যাম্পার করব, তাই ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে টোনার লাগিয়ে তারপর ফেস মাস্ক লাগিয়েছি, তারপর ময়শ্চারাইজার লাগিয়েছি। অন্যদিন হলে শুধু ময়শ্চারাইজার লাগিয়ে নিতাম, কিন্তু আজকে প্যাম্পার ডে ওই জন্য। তারপর লাস্টে একটু লিপ বাম লাগিয়ে নিলাম। তারপর আমার হাজব্যান্ড এসে আমাকে হাসাচ্ছিল। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমার দৈনন্দিন জীবনযাত্রার একটা ছোট্ট দিন আপনাদের সাথে আমি শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে মনমর্জিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটা ব্লগে। থ্যাংক ইউ।